শহীদ মিনার ভাষা শহীদদের রক্তস্নাত ভিত্তির উপর গড়ে ওঠা বাঙালির ভাষা স্বাধিকার সহ সব আন্দোলনের প্রেরণার উৎস। 1948 সালে পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। জিন্নাহর এমন দম্ভক্তির প্রতিবাদে বাঙালি তখন সোচ্চার। পাকিস্তানি শাসক গোষ্ঠী চায় বাঙালিকে চিরদিনের জন্য পদানত রাখতে, তাই সকৌশলে প্রথম আঘাত হানে বাংলা ভাষার উপর। এর প্রতিবাদে ছাত্র জনতা রাস্তায় নেমে এলো। সংখ্যাগরিষ্ঠ মানুষের মুখের ভাষা বাংলার মর্যাদা রক্ষার দাবিতে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হতে থাকল ঢাকার রাজপথ। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছাত্র জনতা 144 ধারা ভঙ্গ করলে পুলিশ নির্বিচারে গুলি চালায়। মায়ের ভাষার মর্যাদা রক্ষার দাবিতে প্রাণ উৎসর্গ করলেন রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউর। নানা চড়াই উতরাই পার হয়ে শহীদের স্মৃতি রক্ষার্থে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে নির্মাণ করা হয় স্মৃতির মিনার। আর এই মিনারটি হয়ে উঠল পরবর্তী সকল আন্দোলন সংগ্রামের মূর্ত প্রতীক। এরপর সারা দেশে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একই আদলে গড়ে তোলা হয় শহীদ মিনার। বর্তমানে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়া উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারটি অন্যতম দৃষ্টিনন্দন এবং তাৎপর্য বহনকারী স্মৃতির মিনার। বিদ্যালয়টির শুরুর দিকে স্থায়ী কোনো শহীদ মিনার না থাকায় কলাগাছ দিয়ে শহীদ মিনার নির্মাণ করে শহীদ দিবস পালন করা হতো। অবশেষে 2022 সালে বিদ্যালয় অঙ্গনের উত্তর প্রান্তে নির্মাণ করা হয় ঝাউগড়ার প্রথম পূর্ণাঙ্গ শহীদ মিনার। শহীদ মিনারটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিবুল ইসলাম এবং এর শুভ উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিবিদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নির্মিত হলেও এর পরিকল্পিত নির্মাণশৈলীর জন্য অত্যন্ত দৃষ্টিনন্দন ও তাৎপর্য বহনকারী শহীদ মিনারের মর্যাদা পায় এটি। আধুনিক দৃষ্টিনন্দন শোকাবহ এই মিনারটির নকশাকার সাবেক কৃতি ফুটবলার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শরীরচর্চা শিক্ষক M.A. লতিফ লাঞ্জু। নকশাকার শহীদ মিনারটির মূল বেদিতে লাল ও সবুজ রঙের ব্যবহার করেছেন। লাল রং হল শহীদের তাজা রক্তের প্রতীক এবং সবুজ রং হল বাংলার সবুজ শ্যামল প্রকৃতির প্রতীক। লাল সবুজের পাশাপাশি শহীদ বেদির চারপাশে কালো রঙের ব্যবহার করে পুরো মিনারটিকে শোকের চাদরে আবৃত করে রাখা হয়েছে। অর্থাৎ এর মাধ্যমে শহীদের তাজা রক্তের বিনিময়ে আমরা স্বাধীন ভাষা ও সোনার বাংলা পেয়েছি, এই বার্তাটি পৌঁছানো হয়েছে নতুন প্রজন্মের কাছে। প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ছাত্র জনতা প্রভাত ফেরিতে এসে ফুলে ফুলে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে প্রাণের এই শহীদ মিনারে। আমাদের সাংস্কৃতিক চেতনার বিকাশে শহীদ মিনারটি ইতিহাস, ঐতিহ্য ও প্রেরণার প্রতীক। এই চেতনাকে বুকে লালন করেই নতুন প্রজন্ম দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়বে, এই হোক সকলের প্রত্যাশা।